যারা রাসূল সম্পর্কে কটূক্তি করে আল্লাহ রাব্বুল আলামিন আনুল কারিমের সূরা কলামের মধ্যে বলেছে, ওরা যতই জনপ্রিয় হোক না কেন, ওরা হলো পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আল্লাহ তাআলা বলেন, উতুল্লিম বা'দা যালিকা জানিম। সে যত বড় মাপের মানুষ তোমাদের মাঝে হোক না কেন, তার জনপ্রিয়তা যদি আকাশচুম্বী হয়ে থাকে, না না না, ও সাধারণ কোনো মানুষ নয়, স্বাভাবিক কোনো মানুষ নয়, এ হলো পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। সুতরাং এই সমস্ত নাস্তিক আর মুরতাদদের যেখানে পাবে সেখানে কতল করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করবে, নবীজিকে কষ্ট দিবে, খাতেমে রাসূলকে যেখানে পাবে সেখানেই হত্যা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চিন কালেও তাকে ক্ষমা করবেন না। ও যদি কাবা শরীফের গিলাফ ধরেও থাকে আর বলে আমাকে ক্ষমা করে দাও, তারপরেও তাকে ক্ষমা করা যাবে না। রাসূল বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, কাবা শরীফের গিলাফ ধরে থাকলেও সেখানেই তাকে হত্যা করতে হবে। সুতরাং এ কাজ যারা করবে আর যারা এদেরকে সহযোগিতা করবে, তারা ওই ধরনের অপরাধী হবে। জাহিলিয়াতের সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা বিভিন্ন মন্তব্য করেছে। তারা তাকে সাহের বলেছে, জাদুকর বলেছে, মাজনুন বলেছে, পাগল বলেছে, তারপরেও তার চরিত্র নিয়ে একটা কথাও বলে নাই। আর বর্তমান সময়ের নাস্তিক মুরতাদরা জাহিলি যুগের আবু জাহেলকেও ছাড়িয়ে গেছে। তারা রাসূলুল্লাহর চরিত্র নিয়ে কথা বলতেও দ্বিধাবোধ করে না। কত বড় পাওয়ারফুল হয়ে গেছে তারা। আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরবেন, ধরে 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 না, ধরলে পরে ছাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরবেন, পৃথিবী রাস্তা করে তাদেরকে নিক্ষেপ করবেন। ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, এমন জায়গায় নিক্ষেপ করবেন কোনো সাধারণ মানুষ তাদের নাম পর্যন্ত ব্যবহার করবে না। যেমন আবু জাহেলের নাম রাখতে মানুষ ঘৃণা করে, তাদের নাম রাখতেও একসময় মানুষ ঘৃণা করবে। আল্লাহর নবী দুশ্মনকে, নবীকে কটাক্ষকারীকে যে সবচেয়ে বড় অপরাধী মনে না করতে পারবে, তার ইমানের সমস্যা আছে বলে ধরে নিতে হবে। খাতেমে রাসূল মানব সভ্যতার ঘৃণ্যতম দুশ্মন, বিশ্ব মানবতার সবচেয়ে বড় দুশ্মন হলো খাতেমে রাসূল। কোন নেতার পিছনে আপনি আমি ছুটি, কোন দলের জন্য আমার নবীর বিরুদ্ধে কথা হয় আর আমি একটা কথা উচ্চারণ করতে পারি না, কোন দলের জন্য, সে দলকে আজকে লাথি মেরে সরে আসুন। কোন মানুষের জন্য আপনার বিবেক মরে গিয়েছে, যে বিবেক জাগ্রত হয় না একজন মানুষের জন্য, একটা দলের জন্য, সে দল আজকেই ত্যাগ করুন, না হলে জাহান্নাম হবে আপনার ঠিকানা, একমাত্র জাহান্নাম হবে আপনার ঠিকানা। নবীর দুশ্মন, বিশ্ব মানবতার দুশ্মন, নবীর দুশ্মন সমগ্র মুসলমানের সবচেয়ে বড় দুশ্মন। সুতরাং যে সবচেয়ে বড় অপরাধী, তার শাস্তিও সবচেয়ে বড় হওয়া দরকার কিনা? গুরু অপরাধের শাস্তি কখনো লঘু শাস্তি হতে পারে না। যারা লঘু শাস্তি দেওয়ার জন্য তাদেরকে প্রোটেকশন দিবে, তারা ওই জাতের মানুষ, ঠিক কিনা? সমস্ত ইসলামিক স্কলার, শুধু আজকের নয়, বিগত 1400 বছর পর্যন্ত ইসলামের ধর্মের ঝান্ডাবাহী সমস্ত আলেম ওলামা এ ব্যাপারে একমধ্যে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, নবীকে কটাক্ষকারী দুশ্মনের একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড ছাড়া তার অন্য কোনো শাস্তি হতে পারে না। নবীর দুশ্মনের শাস্তি হলো মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব ইসলামী শাসকের, এই মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব মুসলমানদের আদালত ও বিচারপতির। যদি তারা না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের
কাঠগড়ায়, আসামির কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে, জবাবদিহি করা লাগবে। আল্লাহ না করুন মুসলিম শাসকরা তাদের বিচার ব্যবস্থা যদি নবীর দুশমনকে প্রকৃত তার অপরাধ অনুযায়ী শাস্তি প্রদান না করতে পারে, শাস্তি প্রদান করার পরিবর্তে তাকে আশ্রয় এবং প্রশ্রয় দেওয়ার চেষ্টা করে, আর সেক্ষেত্রে নবীর কোনো আশিকে রাসূল উম্মত যদি সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ করে নবীর দুশমনকে খতম করার জন্য উদ্যত হয়, এটা মুসলমান শাসক এবং বিচার ব্যবস্থার ব্যর্থতা বলে প্রমাণিত হবে। সত্য কথা স্পষ্টভাবে যদি না বলতে পারি, তাহলে আপনি আর আমি বোবা শয়তান হিসেবে খ্যাত হব। যতদিন এ দেহে প্রাণ আছে, যতদিন এ হৃদয়ে স্পন্দন আছে, যতদিন এ ধমনীতে রক্তের প্রবাহমান আছে, ইমানের এই সত্য কথাটুকুন আপনাকে আমাকে বলতেই হবে। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, ইসলামের জন্য দিতে পারি জীবন, নারায়ে তাকবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, ইসলামের জন্য দিতে পারি জীবন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোলায়ে তাকবীর ধ্বনি ধারায় রাখবার, নারায়ে তাকবীর। সুতরাং কণ্ঠ স্তব্ধ হতে দেওয়া যাবে না। যখন যেই মুহূর্তে সময় আসবে সেই সময় আমাদের কণ্ঠকে কাজে লাগাতে হবে। এ কণ্ঠ দিয়েছেন কে? সেই মালিকের জন্য। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত আবরু রক্ষার জন্য, হেফাজতের জন্য জীবনের তপ্ত খুন ঢেলে রাজপথ রঞ্জিত করতে হয়। কে কে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুহাতকে কবুল ও মঞ্জুর করুন, বলে আমিন। বিচার ব্যবস্থার যদি শক্তি সামর্থ্য না থাকে আমার মায়ের ইজ্জতের হেফাজত করার, তাহলে আমার বিচার করার কোনো সাধ্য বিচার ব্যবস্থার নাই। সুতরাং একথা প্রতীয়মান যে আমার নবীর ইজ্জত আবরু, তার শান মান মর্যাদা আকাশচুম্বী। এই ইজ্জত নিয়ে, শান মান মর্যাদা নিয়ে যারা সিনেমিনি খেলে, তাদেরকে প্রোটেকশন যদি কেউ দিতে চায়, তারা ওই দলের সামিল হতে হবে তাদেরকে। আর আমি যদি এটার প্রোটেকশন করি, আমাকে যদি কাঠগড়ায় দাঁড় হতে হয়, তাহলে আমারও প্রশ্ন থাকবে, আমার নবীর ইজ্জতের হেফাজত করার দায়িত্ব কি বিচার ব্যবস্থার ছিল না? যদি থেকে থাকে তাহলে সে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যখনই সময় আসবে আমার নবীর, আপনার নবী, প্রাণের নবী, আপনার আর আমার জন্য কাঁদবেন কিয়ামতের ময়দানে। সমস্ত নবীরা উম্মতি নফসি 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 বলে চিৎকার দিবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আজকে আমি আমার বোনকে চিনি না, আমি আজকে নিজের নিয়ে ব্যস্ত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি তো একটা ভুল করেছিলাম, আমি কাউকে চিনি না, আমার কোনো উম্মতকে আমি চিনি না, আমি নিজেকে নিয়ে ব্যস্ত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি আমার কোনো কওমকে চিনি না, আমি আমার মাকে পর্যন্ত চিনি না, আজ আমি আমাকে নিয়ে ব্যস্ত। কিয়ামতের ময়দানে এখন থেকে একটা আওয়াজ আসবে, উম্মতি 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 বলে। আপনার আমার নবী বলবেন, আজকে আমি মা চাই না, আজকে আমি বোন চাই না, আজকে আমি ভাই চাই না, আমার হারিয়ে যাওয়া তিনটা সন্তান চাই না, আজকে আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়? ও জিবরিল, আমার উম্মতকে জাহান্নামের কিনারায় পৌঁছে গেল। ও জিবরিল, আমার উম্মতকে জাহান্নামের কিনারায় পৌঁছে গেল। আমার উম্মত কি পুলসিরাতের পানি যে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল? আমার উম্মত কি কিয়ামতের ময়দানে পানির অভাবে ছটফট করছে? সেই নবী সম্পর্কে যদি কেউ বক্তব্য দেয়, খারাপ কথা বলে, কুরুচিপূর্ণ বক্তব্য নিয়ে আসে, তাহলে আমাদের কি করা উচিত? আমাদের নিশ্চয় মায়ের চেয়ে, মায়ের মর্যাদার চেয়ে রাসূলুল্লাহর ইজ্জতের মর্যাদা আমাদের কাছে কম নয়, অবশ্যই বেশি। এজন্য
আল্লাহ রসুলের কথা অনুযায়ী যদি কেউ তাকে হত্যা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশাল মর্যাদায় সমাসীন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রেম ভালোবাসা এবং আমাদের হৃদয়ের স্পন্দন আরো বৃদ্ধি করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।